প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরো একটি অঙ্ক নিয়েছি। এটাও কস্ট অ্যাকাউন্টিং এরই অঙ্ক, কস্টশিট তৈরি করার অঙ্ক। দেখুন, এই অঙ্কটি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস ডিগ্রি থার্ড ইয়ারে 2021 সালে এসেছে। তো এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম আঙ্গিকে আপনাদের 2025 সালে বা 24 সালে আপনাদের এই টাইপের অঙ্ক আসতে পারে। তো আপনারা খেয়াল করে দেখবেন। দ্য ন্যাশনাল ফ্যান কোম্পানি লিমিটেড সোল্ড 5,700 ইউনিট অফ ইলেকট্রিক ফ্যানস। এখানে 5,700 ইউনিট ইলেকট্রিক ফ্যান, 1,000 পার ইউনিট, প্রতি ইউনিটে 1,000 করে। দ্য কস্ট রেকর্ড রিলেটিং টু 2080 ওয়াজ অ্যাজ ফলো। 2018 সালে কিছু তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে। অ্যাকাউন্টস টাইটেল টাকা। বিগিনিং র ম্যাটেরিয়াল 1,15,000 টাকা। পারচেস অফ র ম্যাটেরিয়াল 24,25,00,000 টাকা। এন্ডিং র ম্যাটেরিয়াল একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে। বিগিনিং ফিনিশ গুডস 5,000 ইউনিট, টাকা 800 এখানে দেওয়া রয়েছে 4 লাখ। এন্ডিং ফিনিশ গুড 800 ইউনিট, এখানে টাকা দেওয়া নেই। তার মানে টাকা দেওয়া নেই মানে বুঝতে পারছি এই টাকাটা আমাদেরকে বের করে নিতে হবে, তাই আমাদের একটু এক্সট্রা ওয়ার্কিং করতে হবে। ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স 15 লাখ। ফ্যাক্টরি ওভারহেড 80% অফ ওয়েজেস। এর মানে হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েজে ফ্যাক্টরি ওভারহেড 80% ওয়েজেসের উপরে ধরতে হবে। তারপরে লাস্ট ওয়ান রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 10% অন ওয়ার্ক কস্ট। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স 10% ওয়ার্ক কস্টের উপরে ধরতে হবে। আমাদের অঙ্ক করার পরে ওয়ার্ক কস্টটা বের হবে, ওইটার উপরে আমরা 10% ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বের করব। এখানে আমাদের রিকোয়ারমেন্ট বলেছে অন দ্য বেসিস অফ অ্যাবভ পার্টিকুলার পিপিআরেট। 1 নম্বরে বলা হয়েছে এই কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্ট। এখানে কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত আমরা অঙ্কটি করব, ফুল কস্টশিটটা আমরা এখানে করব না, কস্ট অফ গুড সোল্ড পর্যন্ত করলেই হবে। 2 নম্বরে বলেছে শো দ্য ইনকাম ফর দ্য ইয়ার। এখানে একটা নিট ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এখানে নতুন একটি প্রশ্ন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে নিট ইনকাম। 2টা রিকোয়ারমেন্ট দিয়েছে। তো আমরা 1 নম্বরটা করব, স্টেটমেন্ট অফ কস্ট অফ গুড সোল্ড, মানে পুরো কস্টশিটটা আমাদের করার প্রয়োজন নেই, কস্ট অফ গুড সোল্ড পর্যন্তই আমরা এখানে করব। তো চলুন আমরা লিখি প্রথমে, যেহেতু র ম্যাটেরিয়াল আগে আসে। বিগিনিং র ম্যাটেরিয়াল 1,50,000 টাকা, এটি আমরা এখানে লিখেছি। বিগিনিং র ম্যাটেরিয়াল 1,15,000 টাকা। এটার সাথে যোগ দিব হচ্ছে পারচেস অফ র ম্যাটেরিয়াল, যে টাকাটা রয়েছে সে টাকাটা যোগ দিয়ে আমরা নিচে নামিয়ে নিব। তারপরে এটার সাথে বিয়োগ দিব হচ্ছে এন্ডিং র ম্যাটেরিয়াল, এন্ডিং র ম্যাটেরিয়াল। সেই এন্ডিং র ম্যাটেরিয়ালটা বিয়োগ দিয়ে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটা পরের স্টেপেও নামাতে পারি, আগের স্টেপেও নামাতে পারি। এটার সাথে যোগ দিব হচ্ছে অ্যাড ডিরেক্ট ওয়েজেস এক্সপেন্স। আমরা এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে এন্ডিং র ম্যাটেরিয়াল যেটা রয়েছে সেটা আমরা আগে বিয়োগ দিয়ে এখানে দেখিয়ে নেব। তারপর এখানে দিব হচ্ছে অ্যাড হচ্ছে ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স, প্রত্যক্ষ যে খরচগুলো, যে ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স 15 লাখ টাকা। 15 লাখ টাকা দিব, যোগ করে নামিয়ে নেব। এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। বিগিনিং র ম্যাটেরিয়াল অ্যাট পারচেস অফ র ম্যাটেরিয়াল, যোগ করার পরে এখান থেকে বাদ দেব এন্ডিং র ম্যাটেরিয়াল। তো আমাদের নাম বেরোবে হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। এর সাথে যোগ দিব হচ্ছে ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড এক্সপেন্স, যোগ করার পরে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রাইম কস্ট। তারপরে যোগ দিব হচ্ছে আমরা ফ্যাক্টরি ওভারহেড। পরের স্টেপ ফ্যাক্টরি ওভারহেড বলেছে আমাদের 80% ওয়েজেসের উপরে ধরতে। তো ফ্যাক্টরি ওভারহেড 15 লাখ টাকা। ওয়েজেস কত রয়েছে? ডিরেক্ট ওয়েজেস রয়েছে 15 লাখ টাকা। এই 15 লাখ টাকার উপরে যেহেতু আমাদের 80% রয়েছে ধরতে বলেছে ফ্যাক্টরি ওভারহেড, তো 15 লাখ টাকার উপরে আমরা 80% ধরেছি, 12 লাখ টাকা এসেছে, দুটা যোগ করে 51 লাখ টাকা। এটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। তারপরের স্টেপ হচ্ছে অ্যাড বিগিনিং ফিনিশ গুডস। আমরা অ্যাড বিগিনিং ফিনিশ গুডস রয়েছে হচ্ছে বিগিনিং ফিনিশ গুডস 500 ইউনিট 800 টাকা করে। তো 500-র সাথে 800 গুণ করে দেবো, আমাদের 4 লাখ বেরোবে। এই দুটো যোগ করে একটা অ্যামাউন্ট বের করে নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের এখানে এন্ডিং ফিনিশ গুডসটা নেই, আমাদের এখানে দেওয়া নেই। তো এন্ডিং ফিনিশ গুডসটা আমরা এখন বের করে নেব।
তো এটা বের করতে হলে আমাদের এখানে দুইটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, ক্যালকুলেশন অফ এন্ডিং ফিনিশ গুডস। ক্যালকুলেশন অফ এন্ডিং ফিনিশ গুডস প্রোডাকশন ইউনিট, এন্ডিং ইনভেন্টরি প্লাস সেলস মাইনাস বিগিনিং ইনভেন্টরি। তো আমাদের এন্ডিং ইনভেন্টরি রয়েছে 800 ইউনিট। কোথায় রয়েছে? এই যে 800 যোগ হচ্ছে সেলস। সেলস এখানে কত রয়েছে? 5700। সেলস এখানে কত রয়েছে? 5700। 5700 কোথায়? এই যে উপরে দেখুন, খেয়াল করে, এই যে 5700। এটা থেকে বিয়োগ দিব হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি আমাদের কত রয়েছে? বিগিনিং ইনভেন্টরি রয়েছে আমাদের 500। বিগিনিং ইনভেন্টরি কত রয়েছে? বিগিনিং ইনভেন্টরি রয়েছে আমাদের 500। ক্যালকুলেশন করার পরে আমাদের বের হবে হচ্ছে 6000 টাকা। 6000 ইউনিট ক্যালকুলেশন করার পরে আমাদের বের হবে হচ্ছে 6000 ইউনিট। এই 6000 ইউনিট দিয়ে এখন আমরা কাজ করব। দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু অফ এন্ডিং ফিনিশ গুডস। এটাই আমাদের মেনলি বের করতে হবে। এটা সূত্রটি হচ্ছে প্রোডাকশন কস্ট গুণ এন্ডিং ফিনিশ গুডস ইউনিট ডিভাইডেড প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট কত রয়েছে? 51 লাখ টাকা। আমরা এই যে এই একটু আগে বের করেছি আমাদের এখানে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট, এই যে 51 লাখ টাকা। এটার সাথে আমরা গুণ দিব হচ্ছে এন্ডিং ফিনিশ গুডস ইউনিট। এন্ডিং ফিনিশ গুডস ইউনিট অঙ্কের ভিতরে 800 করে দেওয়া রয়েছে। আর ডিভাইডেড দিব হচ্ছে প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট ওয়ার্কিং একে আমরা বের করেছি 6000 টাকা। এটি 6000 টাকা। এটা ক্যালকুলেশন করলে বের হবে 6,80,000 টাকা। তো 6,80,000 টাকা দেওয়া হয়েছে। এটা এই দুটা যোগ করে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি। 55 লাখ টাকা থেকে 6,80,000 টাকা আমরা বিয়োগ করবো, কারণ এটা হচ্ছে এন্ডিং। 6,80,000 টাকাটা হচ্ছে এন্ডিং। তো 55,000 টাকার 55 টাকার সাথে 6,80,000 টাকা বিয়োগ করে 48,20,000 টাকা বের হবে। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টটা শেষ হলো। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে শো দ্য নেট ইনকাম। আমাদের নেট ইনকাম বের করতে হবে একটা। চলুন আমরা ঘরটা দেখে নিই। নেট ইনকামের ঘর হচ্ছে, নাম দেব নেট ইনকাম, অ্যাকাউন্টস টাইটেল, এখানে নাম দিব কোম্পানির, নেট ইনকাম, অ্যাকাউন্টস টাইটেল, এই পাশে দিব হচ্ছে টাকা। তো নেট ইনকাম করতে হলে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথমে সেলস দিতে হবে। সেলস হচ্ছে 5700 টাকা গুণ হচ্ছে 1000। আপনারা অঙ্কের মধ্যে লিখে আসবেন, ওখানে একদম উপরে লাইনে লেখা আছে 5700 টাকা গুণ কত আছে হচ্ছে 1000, কারণ 1000 ইউনিট একদম উপরেই লেখা রয়েছে অঙ্কে। 5700 গুণ হচ্ছে 1000 ইউনিট গুণ করে আমরা 57 লাখ পেয়ে গেছি। এখান থেকে বিয়োগ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখান থেকে বিয়োগ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে যেটা বের হয়েছে সেটা দিব। তো 48 লাখ টাকা। এই দুইটা বিয়োগ দেওয়ার পরে 8,80,000 টাকা বের হবে। এখান থেকে বাদ দিব হচ্ছে লেস অপারেটিং এক্সপেন্স। এখানে অপারেটিং এক্সপেন্স বলতে একটা এক্সপেন্স ছিল, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স আমাদের টোটাল বের হয়েছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্স আমাদের বলেছে হচ্ছে ওয়ার্ক কস্ট ধরতে। তো 1 নম্বরে আমাদের ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট বের হচ্ছে 51 লাখ টাকা। এটার উপর 10% ধরবো। তো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্স 51 লাখের উপর 10% হওয়ার পর বের হচ্ছে 5,10,000 টাকা। তো এই দুইটা বিয়োগ করে 8,80,000 টাকার থেকে 8,80,000 টাকার থেকে 1,10,000 টাকা বিয়োগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের নেট প্রফিট বা নেট ইনকাম। ধন্যবাদ সবাইকে।